হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। তো ঠিক যতটা সুজি ততটা নেব ময়দা। তো একটু খালি রেখেছিলাম সুজিতে, 1 বাটির ময়দা ততটা নিয়েছি। আজকে বানাবো নতুন একটা রেসিপি, মালপোয়া বানাবো। মালপোয়া কিন্তু 2 রকমের হয়, আমি বানাবো আরেক রকমের, রসে দেবো মালপোয়া। তো এখানে পরিমাণ মতন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। মানে 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, 4 বাটি চিনি। আর এবারে ওই বাটির মাপ করে আমি 2.5 বাটি দুধ নিয়েছি। আড়াই বাটি দুধ নিয়েছি কেননা 1 বাটি সুজিতে 1 বাটিতে 2 বাটি লাগে, সেখানে আমি 2.5 বাটি নিয়ে নিয়েছি। কেননা এটা একটু পাতলা হবে আর সুজিতে একটু টানবে, সেটার জন্যই। এবার ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি, কোথাও যেন একটু দলা না থাকে, তার জন্য চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে তুলে নিচ্ছি। এই দেখুন, একদম সুন্দর করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে সুজি দেওয়া আছে, তার জন্য আমি 10 মিনিট ঢেকে রাখবো। আর এদিকে আমি এখনও ওটা হতে বাকি আছে, এই মৌরিটা আমি কড়াইতে দিয়ে একটু ভাজি করে নেব। একটু মচমচে ভাজি করে নিয়ে, যতক্ষণ না আছে ততক্ষণ ভাজি করে নিয়ে এটা গুঁড়ো করব। এই মৌরিটা কিন্তু দিলে খেতে একটা আলাদা টেস্ট, আলাদা ভালো লাগে। কিন্তু যারা মৌরি পছন্দ করেন খেতে, তারা দেবেন মালপোয়াতে, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। তো এবার মৌরিটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এই দেখুন, এবারে আমি মৌরিটা সবটা মেয়েতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প করে সামান্য একটু দিতে পারেন, আর আমি একেবারে গুঁড়ো করে নিই আর একেবারে আস্ত রাখিনি, সেই মতন করে আমি বানিয়ে নিয়েছি। আর ওটা ভালো করে মেশানোর পরে কিন্তু একটা ভেসে উঠবে, মৌরিটা দেবো তো, তার একটা চিহ্ন থাকবে তো অবশ্যই। আর এখন কিন্তু কতটা পাতলা আছে দেখেছেন। এরপরে কিন্তু এই যে সুজিটা দেবো আছে, তাতে কিন্তু অনেকটা দুধ টেনে নেবে। তা আমি এটা দুধ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে এটা জল দিয়েও বানাতে পারেন, কিন্তু দুধ দিয়ে বানালে মালপোয়াটা খেতে অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে। আর তার 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনি বেশি আর দিইনি, কেননা আমি ওইদিকে আবার চিনির শির বানাবো, সেই কারণেই। আর এখানে আমি চিনির শির বানিয়ে নিচ্ছি। দেখুন, যতটা চিনি দিচ্ছি ঠিক ততটাই জল দেব। ওই বাটির মাপে যতটাই চিনি ততটাই জল। 1 গিট খালি রেখেছিলাম, দেখি ততটাই আমি জল দিয়ে দিয়েছি চিনির শিরটা বানানোর জন্য। তাই শীতের সময় তো পিঠে সবারই ভালো লাগে, আর শীত তো ভালোই রকম পড়ে গেছে, তার জন্য পিঠে তো সবার অবশ্যই প্রয়োজন, অবশ্যই দরকার। আর এই যদি মালপোয়া হয় তাহলে অনেক ভালো লাগে খেতে। তো এখানে এটা আমি সুন্দরভাবে ফুটে গেছে চিনির শিরটা। এবার আমি এতে দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার পরে যে এইটা আপনি ঢেকে রাখলেও কিন্তু চিনির দানা পড়ে যাবে না, লেবুর রসটা দেওয়ার কারণে। এর যত সময় ঢেকে রাখবো আর একটু ঘন হয়ে যাবে। আর এটা কিন্তু গরম গরম দিতে হবে, ঠান্ডা গরম যে কোনো অবস্থা দিলেই হবে। আর এর মধ্যে আবার চুপিয়েও নিতে পারেন চিনির রসের মধ্যে, না এলে ও সাজিয়ে দিয়ে চিনির রস ওটার থেকে ছড়িয়ে দিতে পারেন, যে এইভাবে খুশি। এই দেখুন, আমি এটা বানিয়ে নিচ্ছি চিনির শিরটা। তো এখানে ঢেলে নিচ্ছি আর একটা পাত্রে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে তো বন্ধুরা এইভাবে বানিয়ে নেবেন। আর 1 চামচ করে দিয়ে, 1 চামচ করে দিলেই কিন্তু হয়ে যাবে, খুব বড় চামচ লাগবে না। এটা কিন্তু আবার অনেক ছোটও বানানো যায়। আর সর্ষের তেলে বানালে কিন্তু কালারটা একটু আলাদা ধরনের চলে আসে, আর আমি তো এটা সাদা তেলে ভাজছি, তার জন্য এর কালারটা আরেকটু হবে। আর আপনারা যদি এই কালারটা ডিপ করতে চান তাহলে করতে হবে, এটাকে মেলাক্ষণ ধরে ভাজতে হবে, ভেজে ভেজে গা যতক্ষণ লাল লাল হয়ে না আসছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। আর
এটা কিন্তু এমনিতেই ফুলে উঠছে, এটাকে কিচ্ছু করা লাগছে না। তেলে যখন ফুটে হয়ে আসছে তখন ওটা আপনি উপরে উঠে আসছে আর ফুলে যাচ্ছে। এটা বানানো অনেক সহজ, কোনো কঠিন কাজ কোনো কিছুই না। তাই যদি আপনারা মৌরিটা খেতে ভালোবাসেন মৌরিটা দেবেন। এটা আবার দিয়ে দিয়েছি। আর যদি তেল আপনারা কম করেও নিতে পারেন, আমি তেলটা বেশি নিয়ে নিচ্ছি, আপনারা কমেও নিতে পারেন। মৌরিটা ভালো লাগলে আপনারা দেবেন, মৌরিটা ভালো না লাগলে দেবেন না, কোনো ব্যাপার নেই। আর মালপোয়াটা মৌরিটা দিলে ভালো লাগে তার জন্য দিয়েছি। আর এছাড়াও কিন্তু ছোটো ছোটো হয় মালপোয়াগুলো আরও, আমি একটু বড় সাইজের করছি আজকে। আর চিড়ে শিরে দেবো বলে তার জন্য দেখুন আমি 3টে ভেজে নিয়েছি একইভাবে। এইভাবে সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে সেই চিনি শিটটার মধ্যে আমি এবার এইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চিনির রস মাখিয়ে চিনির শিটটা মাখিয়ে তুলে নেব। এই তুলে নিলেই হয়ে যাবে, এতে আর বেশি সময় রাখা লাগবে না। এই যে এটা গরম অবস্থাও দিতে পারেন, ঠান্ডা অবস্থা দিতে পারেন, কোনো ব্যাপার নেই। কেন ওর ভিতরটাতে চিনি আমরা অর্ধেকটা দিয়েছি, অর্ধেক চিনি দেওয়া হয়নি, বাকি আছে, সেই কারণেই। আর এটা হাত দিয়ে তুলতে পারেন, চামচ দিয়েও তুলতে পারেন। আমি তো হাত দিয়ে তুলে দেবো, চামচ দিয়ে তুলতে সমস্যা হচ্ছে। হাত দিয়ে তুলে দিচ্ছি, রসটা গাছ থেকে সব শিরগুলো পড়ে যাচ্ছে ছাড়িয়ে। শুধু এর মধ্যে একটু ডুবিয়ে চলে আসলেই হয়ে যাবে। আর বাকিগুলো আমি সব একইভাবে এর তুলে নিচ্ছি, নিয়ে সব করে দিয়ে সবগুলো শিরতে মাখিয়ে নিচ্ছি এইভাবে একইভাবে। দেখুন আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে সুন্দর করে। এর উপরে আমি একটা রড দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিনির শিটটা দিয়ে। আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, কিন্তু একদম অরিজিনাল কালারটা। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবেন। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে কমেন্ট আমাকে জানাবেন কেমন হয়েছে আর কত ভালো লেগেছে। তো আমি এখনও কিন্তু বলে দিচ্ছি, যদি মৌরিটা আপনারা ভালো না বাসেন, খেতে না চান, তাহলে মৌরিটা দেবেন না। আর যদি মনে করেন যে না আপনারা চিনির শিরে দেবেন না, তাহলে কিন্তু চিনির শিরটা লাগবে না, চিনিটা পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি যেরকম চিনি 4 চামচ দিচ্ছি, আপনারা সেই চিনি ময়দা হিসেবে যা দেবেন সুজি ময়দা হিসেবেই কিন্তু চিনি দিয়ে দেবেন। 1 বাটি চিনি দিয়ে দিলেই কিন্তু তখন ঠিক হয়ে যাবে। 1 বাটি সুজি 1 বাটি ময়দায় 1 বাটি চিনিটাই কিন্তু ঠিকঠাকভাবে ঠিক হবে। আর চিনির শিরে যদি না দেন তাহলে